কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে দেখবেন তিনি মাদারজাত ওলি ছিলেন। কারণ ওলি হইছে দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হলো ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর হলো ওলিয়ে তাকওয়িনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হইল মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। তিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি ছিলেন। কারণ বন্ধুরা আমার, প্রায় সময় আমি একটা মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বারে গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুমিষ্ট হয় না, সুন্দর হয় না। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে দেখবেন ওনার বাবাও ছিলেন একজন সুফি মানুষ। ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যার জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করেন নাই, যার জীবনে কোনোদিন কারোর সঙ্গে প্রতারণা করেন নাই, যার জীবনে কোনোদিন কাউকে ঠকান নাই। ওই বাবার সন্তান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এমন মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন যেই মায়ের চেহারাটা দেখবে দূরের কথা, তার গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ দেখতে পায় নাই। তিনি হলেন আবু সালেহ মুসা জঙ্গির সহধর্মিণী, যিনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। চিল্লায়ে কি সুবহানাল্লাহ বলবেন না? কবি বলেছেন আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। কষ্ট হইতেছে এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ, মনোযোগ। কেমন মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাই নাই। অথচ দেখেন আমাদের সমাজে, আমাদের পাড়ায় আব্দুল কাদের নামের লোক আছে না নাই? আমাদের আব্দুল কাদেরের মাদেরকে লক্ষ্য করে দেখবেন, এরা নবীনগর বাজারে যায় হাট করে, মার্কেট করে, এদের চেহারা 10 জন পর পুরুষের নজরে পড়ে। ঠিক নেই? আমার দেশের আব্দুল কাদেরের মারাও মা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাও মা, তিনিও মা, আমাদের দেশের মারাও মা। কিন্তু মায়ে মায়ে পার্থক্য আসেনি, কথা কোন আসেনি? আমার দেশের আব্দুল কাদেরের মারা অনেক সময় উজু গোসলের প্রয়োজন হয় না, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির মা, যিনি সর্বক্ষণ পবিত্রতা হাসিল করে থাকতেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। পার্থক্যটা ওই জায়গায় রে বাজান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর মা নামাজ ছাড়তেন না, রোজা ছাড়তেন না, কোরআন তেলাওয়াত ছাড়তেন না। কিন্তু আমার দেশের মাদেরকে লক্ষ্য করে দেখেন, এদের কোরআন তেলাওয়াতের প্রয়োজন হয় না, নামাজের প্রয়োজন হয় না, রোজার প্রয়োজন হয় না। আমাদের দেশের মাদের হাতের মধ্যে একটা মোবাইল ফোন থাকলেই চলে। ঠিক না বে ঠিক? সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। যে তালে পুরুষগুলা এ তালে মহিলারা, যেই তালে পুরুষরা সেই তালে মহিলারা। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আজকে কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল, এই কবরস্থান সংলগ্ন মাহফিল, কবরবাসীর রূহগুলোর কথাগুলো শুনতেছে। আমরা যেমন শুনতেছি, তাদের রূহগুলো এই কথাগুলো শুনতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই কবরবাসীর রূহগুলো যদি আমাকে আপনাকে দেখা দিত, বা আমরা যদি তাদেরকে দেখতে পাইতাম, এরা ওই কথাটাই বলে দিত, রে যদি আমরা দুনিয়াতে আবার পুনরায় আসতে পারতাম, জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করতাম না, জিন্দেগিতে কোনোদিন মানুষের হক নষ্ট করতাম না, জিন্দেগিতে কোনোদিন মানুষের সঙ্গে প্রতারণা করতাম না। ঠিক না বেঠে? কারণ কবর কারোর জন্য আযাবের স্থান, আবার কবরস্থান কারোর জন্য আরামের স্থান।
কবর কারো কারো জন্য আযাব, আবার কবর কারো কারো জন্য আরাম। মাটির চাপ কিন্তু সবার গায়ে লাগবে, মাটির চাপটা সবার গায়ে লাগবে। কিন্তু আমার রাসূল বলেছেন ওই কবরের মধ্যে কবরস্থ করার পরে মুমিন ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয়, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যদিও তাদেরকে চাপে, মায়ের কোলে সন্তান যেরকম মায়ের আঁচলে বেষ্টন থাকে, মুমিন ব্যক্তিদেরকে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যেন মায়ের কোলে একটা সন্তান ঘুমিয়ে আছে। মুমিনদেরকে মাটি চিপ দিবে না, তাদেরকে আস্ত করে এমন ভাবে আগলে রাখবে, মায়ের কোলে সন্তান যেরকম দেখবেন এই জড়াইয়া বুকের সাথে মিশিয়ে রাখে, এই মাটিগুলা মুমিন ব্যক্তিদেরকে এরকম ভাবে রহমতের চাদরে, মায়ার চাদরে আবরণ করে রাখবে। আর আযাব হবে তাদের জন্য যারা জাহান্নামী, যারা বেঈমান, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষ ঠকিয়েছে, যারা মানুষ খুন করেছে, এদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মর মর করে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলুন, আমরা কবরে আরাম চাই না শান্তি চাই? আমরা কবরে আরাম চাই না শান্তি চাই? এ নবীর প্রেমিকেরা, ওই আরামের জন্য মুমিন ব্যক্তিরা তারা রাতে ঘুমাইতো না, মুমিন ব্যক্তিরা তারা রাতের বেলায় আমার মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করত, যেমনটা করেছিলেন গাউসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা, যার জীবনী পড়ে দেখবেন জিনার জীবনে একটা ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কাজা করেন নাই। গাউসে পাকের মা সন্তানকে গর্ভে ধারণ করে তিনি এমন ভাবে ইবাদত করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করেছেন, নামাজ পড়েছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। এই ওয়াজ শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি ওই দিকে যাব না, আমি ওই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি যে দুনিয়াতে আসবেন, কোন দিন আসবেন, কখন আসবেন, এই ভবিষ্যৎবাণী আবু সালেহ মুসা জঙ্গিকে দিয়েছিলেন আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো। নবীর কদমে আমরা থাকতে চাই কি চাই না? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আবু সালেহ মুসা জঙ্গি স্বপ্নের করে তিনি দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী আবু সালেহ মুসা জঙ্গিকে দিদার করে বলতেছেন, এ আবু সালেহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঔরসে আমার সন্তান আব্দুল কাদেরকে পাঠাইতেছেন। হে আবু সালেহ, পহেলা রমজানে জুমার দিনে তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করতেছে, পুত্র সন্তান, যার নাম রাখা হবে আব্দুল কাদের জিলানী। নামও আমার নবী রেখা দিছে। দয়াল নবী মুসা জঙ্গিকে বলতেছেন, হে আবু সালেহ, তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তানকে দান করতেছে, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলবেন না? মুসা জঙ্গি চমকে উঠলেন, চমকে উঠলেন স্বপ্ন থেকে, আমার নবীর দিদার নসিব করেছেন। বাজান, আমার স্বপ্নে হোক বাস্তবে হোক, যে আমার নবীর দেখা পাবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাইলে বলুন, আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা রাসূল দেখতে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আর নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক কিনা? আর পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। বন্ধুরা আমার, মুসা জঙ্গে আমার নবীর দিদার পাইলেন, স্বপ্ন থেকে তিনি জাগ্রত হয়ে চমকে গেলেন, আপন বিবির কাছে গেলেন, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করতেছে, নবী তার নাম রেখে দিয়েছেন আব্দুল কাদির। সুবহানাল্লাহ। তখন তো আল্ট্রাসাউন্ড ছিল না, তখন আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না। এখন তো সন্তান দুনিয়াতে আসার আগেই ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আল্ট্রাসাউন্ড করে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সন্তান দুনিয়ায় আসার আগেই ডাক্তার সব বলে দেয়, ঠিক না বেঠিক? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সন্তান দুনিয়াতে আসার আগেই দেখবেন ডাক্তার সাহেব বলে দেয় যে আল্লাহ এবার আপনাদের ছেলের সন্তান দিবে, মেয়ে সন্তান দিবে। ভাইয়ের আমার, আপনারা বলুন কোরআন বড় না বিজ্ঞান বড়? তো কোরআন রিসার্চ করে আল্লাহর ওলি হয়, আর বিজ্ঞান রিসার্চ করে একজন ডাক্তার হয়। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআন, এর উপরে আর কোন দর্শন নাই, বিজ্ঞান নাই। কথা কোন ঠিক না ঠিক? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহকে রিসার্চ করে তারা ইলমে লাদুনির মাধ্যমে ভবিষ্যৎবাণী দেন, আর ডাক্তার সাহেব বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে দুনিয়াতে আসার আগেই বলে দেয়। কিন্তু অনেক সময় দেখবেন এমবিবিএস, এফআরসিএস, গাইনি বিশেষজ্ঞ ডাক্তারও ফেল হয়ে যায়। কোন কোন সময় আল্লাহর ওলিগণ বলেছেন ছেলে সন্তান হবে, আল্ট্রাসাউন্ড করে ডাক্তার সাহেব বলেছে মেয়ে হবে। এমন সময় দেখা যায় দুনিয়ার ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়, আল্লাহ তার বন্ধুদের ওলিদের কথাটাকে গ্রহণ করে নিছে। আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলে দিছে মেয়ে সন্তান, এখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন দেখা যায় ছেলে। এমন হয় কিনা? এমন হয় কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজের কানে শুনেছি। আপনার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘটনায়, বিজয়নগর উপজেলায় আমার একজন পল্লী চিকিৎসক ভাই, উনি একজন আল্লাহর ওলির ভক্ত ছিলেন, একজন ওলি প্রেমিক ব্যক্তি ছিলেন। ওনার মুর্শিদে বলছে ওনার মেয়ে হইছে 6টা মেয়ে হইছে। 6টা মেয়ে হওয়ার পরে এখন ডাক্তার সাহেব উনি বলতেছে যে আমার তো এগুলা ছেলে নাই, আল্লাহ যদি একটা ছেলে দিত। গেছে ওনার পীরের বাড়িতে, বর্তমান জামানার কথা বলতেছি, পীরের বাড়িতে গেছে, যাওয়ার পরে হুজুর আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এখন আগে তো 6জি, উনি এবারও কি আমি ছেলে একটা পাইতাম না? তো ফিসা বুঝে বলছে যে সাইদ তুই সবুর কর, ফিসা বুঝে বলছে তুই সবুর কর, আল্লাহ চাইলে তো দিতেও পারে। কয় বাজার ডাক্তার সাহেব যদি কইতাছে এবারে বলে মেয়ে হইব, আল্ট্রাসাউন্ড কইরা ডাক্তার সাহেব বলছে এটা ই জামানার ঘটনা। আল্ট্রাসাউন্ড কইরা ডাক্তার সাহেব বলছে যে না এবারও মেয়ে হইবে। কিন্তু দেখা যায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হইছে তখন দেখা যায় আল্লাহর ওলির কথাকে আল্লাহ গ্রহণ করেছে। ডাক্তার সাহেব বলছিল মেয়ে, হওয়ার পরে দেখা যায় হইছে ছেলে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এটাই হচ্ছে ইলমে লাদুনী। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে দান করে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, মুজাদার বলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা রেখে দিয়েছেন। মুসা জঙ্গিকে বললেন, হে মুসা জঙ্গি, তোমার ঔরসে এবার আল্লাহ রাব্বুল আলামিন পহেলা রমজানে জুমার দিনে একটা ছেলে সন্তান দান করবে। তখন ভাইয়ার আমার মুসা জঙ্গি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি চমকে গেলেন। চমকে গিয়া যখন বিবির সঙ্গে পরামর্শ করতেছেন, করতে করতে দেখা যায় দিন যায়, রাত যায়, যাইতে 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 বন্ধুরা আমার, বাবাজিরা, 470 হিজরির 1100 খ্রিস্টাব্দে
1100 খ্রিস্টাব্দে 470 হিজরির পহেলা রমজানে 470 হিজরির পহেলা রমজানে জুমার দিনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন। আশ্চর্যের বিষয় হলো বাগদাদের জমিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করলেন ওই দিন জিলান শহরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছে। এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের কারামত। বন্ধুরা আমার, বাবাজিরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন। দিনটা ছিল জুমার দিন, বারটা ছিল মাসটা ছিল রমজান মাস। এই পহেলা রমজানে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই দিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কি ছিল? মেঘাচ্ছন্ন আকাশ ছিল। অলি চিনা যান, অলির কারামত কি দেখেন। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ওই দিন কি ছিল? আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় নাই। দুনিয়ার মানুষগুলা এরা চাঁদ দেখতে পারে নাই। এখন তারা রোজা রাখবে কিভাবে? নিয়ম হলো চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে। কথা কোন ঠিক কিনা? এটা আমার নবীর শিক্ষা। চাঁদ দেখে তোমরা রোজা রাখবা, চাঁদ দেখে আবার রোজা ভঙ্গ করবা। পহেলা রমজানের দিনে আকাশের চাঁদ দেখা যায় না, আকাশটা ডার্ক মেঘাচ্ছন্ন। বন্ধুরা আমার, বাবাজিরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওনার বয়স তখন 1 বছর। কয় বছর? গাউসে পাকের বয়স তখন 1 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই দিন জিলান শহরের প্রত্যেকটা মানুষ আবু সালেম মুসা জঙ্গির বাড়িতে আইসা কয়, ও মুসা জঙ্গি, আমরা তো আকাশে আজকে চাঁদ দেখতে পারি নাই, এখন কি রোজা রাখবো কি রাখবো না? তখন গাউসে পাক বললেন, আগে দেখতে হবে আমার আব্দুল কাদিরের আজকে খাবার হয়েছে কিনা। তখন ভাইয়ের আমার, মা উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞেস করা হলো যে আব্দুল কাদির কি আজকে তোমার স্তন থেকে দিনের বেলায় দুধ পান করছে? তখন তিনি বলতেছেন, না, আব্দুল কাদির তো সেই সেহরির পর থেকে একটা বারও কান্নাও করে নাই, একবারও আমার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। তাইলে ভাইয়ার আমার, মুসা জঙ্গি বললেন, তাইলে বুঝতে হবে রমজানের চাঁদ উঠে গেছে, রমজান শুরু হয়ে গেছে। যেহেতু আমার আব্দুল কাদির আজকে তার মায়ের স্তনে মুখ লাগাই নাই, মায়ের দুধ পান করে নাই, বুঝতে হবে যে রমজান শুরু হয়ে গেছে। কারণ আব্দুল কাদির যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন দুনিয়াতে আয়েশা আব্দুল কাদির চিৎকার করে কান্না করে নাই, কারণ মায়ের গর্ভ থেকে তিনি সেহরি পান করে এসেছিলেন। রমজান শরীফে গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে সারা দিন গেল গাউসে পাক কান্না করে নাই, কিন্তু যখন মাগরিবের টাইমে ইফতারের সময় হয়েছে তখন গাউসে পাক চিৎকার করে যখন কান্না করলেন, তখন উম্মুল খায়ের ফাতেমা স্তনের মধ্যে মুখটা লাগানোর সাথে সাথে গাউসে পাক মায়ের স্তন থেকে দুধ পান করে তিনি ইফতার গ্রহণ করেছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিৎকার করে কান্নাকাটি করে না আল্লাহ? এই কান্না নিবারণের জন্য দেখবেন আল্লাহ তাআলা মায়ের স্তনটা খুলে দেয়। বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়, মায়ের দুধ পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বন্ধুরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী পহেলা রমজানের দিনে মায়ের গর্ভ থেকে সেহরি পান করেছেন। দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে কোনো কান্নাকাটি করেন নাই। ইফতারের সময় হয়েছে, তিনি চিৎকার করছেন, কারণ মার সন্তান যদি না কান্দে মা মনে করে ফুট সবুর। যখন কান্না করে তখন দেখবেন মা বলে, আমার ছেলের দুধ খাওয়াইতে হবে, এর পেটে খিদে লাগছে। কারণ বাচ্চা তো কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? ছোট বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু ওই বাচ্চা যখন কান্না করে তখন তার মা বুঝে যে না, আমার বাচ্চার এখন খাবারের প্রয়োজন, তাকে দুধ দিতে হবে, হোক সেটা দোকানের লিকুইড দুধ, হোক মায়ের স্তনের দুধ। দেখবেন না হলে আলগা থেকে খাবার তৈরি করে হলো ওই বাচ্চার কান্না বন্ধের জন্য মা খাবার তৈরি করে বাচ্চার মুখে দেয়। কথা কোন ঠিক কিনা?
তবে 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা জিনিস শুনবেন, ছেলে বাচ্চা যদি হয়, আমার রাসূল বলছেন তাকে 2 বছর দুধ পান করাও। আর মেয়ে সন্তান যদি হয় তাহলে তাকে 2.5 বছর দুধ খাওয়ানো যায়, মায়ের স্তনের দুধ। কিন্তু আজকাল আমরা অনেক পরিবারে দেখি ছেলে বাচ্চা 3 বছর 3.5 বছর হয়ে গেছে, এরপরে এটা মায়ের স্তন থেকে দুধ পান করে। এটা উচিত নয়, কারণ রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। ছেলে সন্তান হলে তাকে 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করাতে হয়, মেয়ে সন্তান হলে 2.5 বছর। কিন্তু আবার কিছু কিছু পরিবারে দেখা যায় বাচ্চা জন্মের পরে অনেক মহিলাদের বডি ফিটনেস নষ্ট হবে বিদায় এরা বুকের স্তনের দুধ খাওয়ায় না, দোকানের ডিব্বার দুধ বাচ্চার মুখে দেয়। কথা কোন আছে না নাই? অনেক মা দেখবেন নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, দোকানের লেট্রোজেন 1, 2 এগুলা কিনে না বাচ্চারে খাওয়ায়। কথা কোন ঠিক না ঠিক? একটা অনেক আবার উসিলা দেয়, কয় আমার বাচ্চা দুধ খায় না, আমার বাচ্চা বুকের দুধ খায় না। দুধ আসতেছে স্তন থেকে কিন্তু বাচ্চার মুখে দিতে পারে না, অনেক পদ্ধতি অবলম্বন করে। কিন্তু ভাইয়ের আমার, এদের নিয়তের মধ্যে গন্ডগোল ছিল। কথা কোন ঠিক কিনা? এদের নিয়তের মধ্যে গন্ডগোল থাকার কারণে, কারণ বাচ্চারা ফেরেশতা, এরা হচ্ছে দুধের শিশু, এরা অবুঝ শিশু, এদের কোনো গুনাহ নাই, এরা বেগুনাহ মাসুম বাচ্চা। তখন ওই বাচ্চা তার মার আমলের মধ্যে ত্রুটি যদি থাকে, ওই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাবে। বুঝার বিষয়, কিন্তু এগুলা আকল দিয়ে বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন। অনেক সময় দেখবেন কিছু কিছু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে না। কারণ কি? কারণ বুঝতে হবে যে ওই মহিলার ক্যারেক্টারের মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। হইতে পারে সেটা তার চারিত্রিক ত্রুটি বা আমলীগত ত্রুটি, এমন হতে পারে। এই জন্য বাচ্চা জন্ম দেওয়া এত সহজ নয়। বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার পিছনে খাটনি দিতে হয়। এই জন্য অনেক গ্রামের ভাষায় বলে যে বাচ্চা পালার আত্মি পালা সমান। বর্তমান সময়ে বাচ্চাদেরকে লালন পালন করা খুব কঠিন, কিন্তু একটা বাচ্চাকে মানুষ করতে হলে একটা মা দিন রাত এমন পরিশ্রম করে, আপনারা দেখবেন মহিলাটার জীবন অর্ধেক শেষ হয়ে যায় বাচ্চার পিছনে খাটনি দিতে দিতে। আছে না এরকম? আবার কিছু কিছু পরিবারে দেখবেন বাচ্চাদের দিকে কোনো নজর নাই, নজরদারি নাই, এটা যেমনি যেমনি সাইডা দেয়। ছোট ছোট বাচ্চা দেখা যায় সন্ধ্যার পরে ঘরের বাহিরে। আছে না নাই? এরপরে দেখবেন ওইগুলা নজর না থাকার কারণে বড় হয়ে একটা ছিনতাইকারী হয়, একটা ফেন্সিকুর হয়, একটা নেশাকুর হয়, একটা বাবা বড়ি খাওয়ান্না হয়, একটা মানুষের ফহর থেকে ছিনতাই করে টাকা আনেনি। এগুলো হলো পারিবারিক শিক্ষার অভাবের কারণে, পারিবারিক শিক্ষার ত্রুটির কারণে। দেখবেন গাইডনেস সঠিকভাবে পায় না, এরা মানুষের মূল্যায়ন বোঝে না, এরা মানুষের প্রতি জুলুম করে, বেবিচারি করে, ছিনতাই করে, রাহাজানি করে, মানুষকে রক্তাক্ত করে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাচ্চা শুধু জন্ম দিলে হবে না, বাচ্চার প্রতি নজরদারি রাখতে হবে। এই জন্য বলেছিলাম, বাবা বলো তো ছেলে ভালো, মা বলো তো জি, গাই বলো তো বাছুর ভালো, দুধ বলো তো ঘি। গাছের গুঁড়ো সুন্দর হলে আগাল ফল সুন্দর হয়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিলেন, যার জন্মটাকে আমার আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আমার দয়াল নবী পছন্দ করে বলেছিলেন, আব্দুল কাদের এমন একটা দিনে দুনিয়াতে জন্ম গ্রহণ করবে, যেই দিনটা হবে রমজান মাস, ওই বারটা হবে জুমার দিন, খুশির দিন, আনন্দের দিন। ওই দিনে গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। আর ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতটা শিশুকে পৃথিবীতে পাঠাইলেন, একটা শিশুকে কন্যা সন্তান নয়, প্রত্যেকটা পুরুষ ছেলে
প্রত্যেকটা ছেলে বাচ্চা এবং প্রত্যেকটা ছেলে বাচ্চাকে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? সঙ্গ যদি ভালো হয় খারাপ ঘরের সন্তানটাও ভালো হয়, সঙ্গ যদি খারাপ হয় অনেক সময় ভদ্র ঘরের সন্তানটাও নষ্ট হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরব্বী মহাজির আমার, ভালো কাজের মধ্যে খুশি হতে হয়। আজকে নারায়ণপুর দক্ষিণ পাড়ার যুব সমাজরা, এই যে বন্ধুরা আমার, বাবা যারা, এরা ইচ্ছে করলে এই খেলার মাঠে একটা যাত্রা পালার আয়োজন দিতে পারত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারত, কিন্তু অপসংস্কৃতি না করে ইসলামী সংস্কৃতিতে আবদ্ধ হইয়া কবরবাসীর আত্মার শান্তির জন্য আজকের এই প্রেমের বাগানটা সাজানো হয়েছে। আমরা যেমন খুশি হয়েছি, কবরবাসীর রূহগুলো আরো বেশি বেশি খুশি হয়েছে। যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনার জন্মটাও কারামত, উনি দুনিয়াতে আসার পরে অহনো কারামত। যখন তিনি জ্ঞান শিক্ষার জন্য বাগদাদের জমিনে যখন গিয়েছিলেন, বাগদাদের মধ্যে আমার গাউসে পাক অবস্থান করতেছেন, হঠাৎ করে গাউসে পাক বাগদাদের এলাকায় দজলা নদীর পার দিয়ে গাউসে পাক হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে গাউসে পাক দেখতে পাইলেন একটা কবরস্থান দেখা যায়। তো কবরস্থান দেখলে আদব হইল কবরবাসীদের সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত। আপনারা দেননি? কয়জনে দেন? কবরের ফার দিয়ে হাঁটতে যান, কবরবাসীদেরকে সম্মানে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত। বা এতটুক যদি বলতে নাও পারেন, এতটুক শুধু বলতে পারেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ আমরা তাদেরকে দেখি না, কিন্তু তাদের রূহ আমাদেরকে দেখে। এই জন্য কবরের পাড় দিয়ে হেঁটে গেলে তাদের সম্মানে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত। যে যত মুমিন মুসলমান, মুমিন মুমিনাত কবরে আছে, তাদের সম্মানে সালাম নিবেদন করতে হয়। তারা কিন্তু সালাম ঠিকই গ্রহণ করে। কিন্তু আমরা যে কবরের পাড় দিয়ে হেঁটে যাই, ভাইয়েরা আমার, তাদের আত্মার মাগফিরাতের জন্য ইস্তেগফার করি না। কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিন ব্যক্তিরা যখন কবরের পাড় দিয়ে হাইটা যায়, তখন তারা তাদের আত্মার মাগফিরাতের জন্য ইস্তেগফার করে, দোয়া মুনাজাত করে। অনেক সময় একজন মুমিনের জন্য আরেক মুমিন যখন দোয়া করে, ওই ব্যক্তির কবরে আযাব থাকলেও দুনিয়াবাসীর এই মুনাজাতের কারণে আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দেয়। কিন্তু আজকে কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া আছে। অনেকেই বলে কবর জিয়ারত করা বলে বেদাত। এরকম ফতোয়া দেয়নি? কবর জিয়ারত করা বলে বেদাত। কবরকে সামনে রেখে হাত তুলে নাকি মুনাজাত করা যাইব না। অনেক জায়গায় দেখবেন কবর রেফিস দিয়া পশ্চিম দিকে হারিয়ে মুনাজাতে হারে। আছে না? কি আল্লাহকে ফুবে দেয় নাই? উত্তরে নাই, দক্ষিণে নাই, আল্লাহ কি শুধু পশ্চিম দিকে? শুনেন, নামাজের জন্য কিবলা শর্ত, দোয়ার জন্য কিবলা শর্ত নয়। নামাজ পড়বেন যখন, তখন আপনাকে কিবলা নির্ধারণ করতে হবে। কারণ আমাদের কিবলা হলো পশ্চিম দিকে। কথা কোন ঠিক কিনা? এটা নামাজের কাবা। নামাজের কাবা হলো পশ্চিম দিকে। এই জন্য যখন নামাজ পড়তে যাব, আমরা কিবলা নির্ধারণ করতে হবে পশ্চিম দিক কোনটা। কিন্তু দোয়া যখন আল্লাহর কাছে করবেন, তখন দিক নির্ণয় করতে হয় না। কারণ আমার আল্লাহ উপরে আছে, জমিনে আছে, ডাইনে আছে, বামে আছে, উত্তরে আছে, দক্ষিণে আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের মধ্যে কিছু ফাতলা পণ্ডিত আছে, এগুলা দেখবেন বেশি গুমটা মৌলবী যারা, এরা সামনের কাপড়ে ঘুরতেছে, পিছন যে উদাম হইতেছে খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? এত গুমটা গামটিও ভালো নয়। ইসলাম ন্যায়ের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ এগুলো ভালো নয়। আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমার স্বজন মারা গেলেন, আমি তাদের জিয়ারতে যাব। আমি যখন আমার বাবার কবরের পারে গিয়ে দাঁড়াই, আমার মনটা তো এমনিতেই আপসেট থাকে। ঠিক না বেঠিক? মানসিকভাবে আমি এমনিতেই দুর্বল থাকি যে আমি আমার বাবার কবরের পারে দাঁড়াইছি, মার কবরের পারে দাঁড়াইছি, আমার স্বজনদের কবরের পারে দাঁড়াইছি। তাদেরকে সামনে রেখে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। হাতের তালু কি কবরের দিকে থাকে না আসমানের দিকে থাকে? দোয়া যখন করি, হাতের তালুটা কি আসমানের দিকে থাকে না কবরের দিকে থাকে? আমাদের হাতের তালু থাকে আসমানের দিকে। কথা কোন ঠিক না বেঠিক?
আমরা কবর পূজা করি না, আমরা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি, যাতে করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে। আমরা জিয়ারতে দাঁড়াইলে আমাদেরকে কয়, আমরা বলে কবর পূজারি হয়ে গেছি। আপনাকে কবরে কি পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? কারণ কবর হলো জিয়ারতের স্থান, মাজার হলো জিয়ারতের স্থান। যাদের উসিলা নিলে আল্লাহ খুশি হয়, কবর জিয়ারত করলে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, তাদের কবরের আযাব মাফ হয়। আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে তাদের রুহানি ফায়াজ অর্জন করা যায়। কবরবাসীর কবর জিয়ারত করলে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, কবরবাসীর কবরের আযাব বন্ধ হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা অনেক সময় কবরের পারে দাঁড়াইয়া মার জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমার আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের মা বাবার কবরটাকে তুমি আযাব প্রাপ্ত করিও না। এই রকম ভাবে দেখবেন আমরা কবরের পারে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যেটা করেছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। তিনি দজলা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইতে 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 গো হঠাৎ করে আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক দেখলেন একটা কবরস্থান দেখা যায়। এ মায়ের সন্তানরা শুনো রে, আমার গাউসে পাক কবরস্থান দেখা তিনি দাঁড়াইয়া গেলেন জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ। কোন যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের এই কালটা পরিষ্কার থাকে, তাদের অন্তর চক্ষুটা পরিষ্কার থাকে। তারা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আরশ কুরসি পর্যন্ত তারা দেখতে পায়। আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা বেলায়েতি শক্তির দ্বারা দান করছে। সুবহানাল্লাহ। কোন আমার গাউসে পাক কবরস্থানে জিয়ারতে দাঁড়ায় দেখলেন একটা নতুন কবর। এই নতুন কবর দেখে হুজুর গাউসে পাক ভাবলেন যে একটু ওই কবরের দিকে একটু দৃষ্টিপাত করি। তখন তিনি জিয়ারতে দাঁড়াইয়া, হুজুর গাউসে পাকের কাশফুল কুলুব হয়েছে, তিনি যখন কবরের দিকে দৃষ্টি দিলেন, তখন গাউসে পাক বুঝতে পারলেন যে এই কবরের ভিতরে আযাব হইতেছে। এই কবরের ভিতরে কি হইতেছে? আযাব হচ্ছে। তখন আমার গাউসে পাক চিল্লায়া কান্না শুরু করলেন। কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর দরবারে গাউসে পাক কান্না শুরু করলেন। কান্নার শব্দ শুনে আশেপাশের লোকগুলা জমা হয়ে গেছে। সবাই এসে বলতেছে, ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি কার কবরের পারে দাঁড়ায় কান্না করতেছেন? হুজুর আপনি জানেন না এটা কার কবর? গাউসে পাক কয়, আমি জানি না এটা কার কবর, তবে এতটুকু পর্যন্ত আমি জানি এই কবরে যেই শুয়ে আছে তার কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? তখন দুনিয়ার মানুষগুলা বলতেছে, হুজুর আপনি ঠিকই বলছেন, এই ছেলেটা তার মার শরীরের উপর আঘাত করত। নাউজুবিল্লাহ। কোন যে হুজুর আপনি যে বলছেন এই কথাটা সত্য। সে তার মায়ের অবাধ্য সন্তান ছিল, সে তার মাকে গালিগালাজ করত, মার উপর হাত উঠাইতো। এই জন্য তার মা তার উপর নারাজ ছিল বিদায় সে দুনিয়াতে থাকতে পারে নাই। তার মার অভিশাপে আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে নিচে গেল। গাউসে পাক টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, না না এটা হতে পারে না। সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ থাকতে পারে না। গাউসে পাক ডাক দিয়া কয়, এলাকাবাসীরা, আমি তার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আপনারা মেহেরবানি করে তার মার বাড়িটা কোথায় একটু বলবেন কি? লোকেরা তখন ডাক দিয়া কই, হুজুর আপনি সোজা হাঁটতে থাকেন, ওই যে সামনের একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটা হইল ওই সন্তানের মায়ের বাড়ি। হুজুর সেখানে তার মা অবস্থান করছে। গাউসে পাক বলেন, সত্যি তো? কই জি হুজুর, আপনি এইখানে এই বাড়িতে গেলে লোকেশনটা পাইবেন। এবার গাউসে পাক ওই মার বাড়িতে যাওয়ার জন্য হাঁটলেন। হাইটা হাইটা বাড়ির কাছে গেলেন, গিয়ে গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে অনুমতি সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন গাউসে পাক ডাক দিয়া কয়, মা আপনি অনুমতি দিলে আমি বাড়ির ভিতরে ঢুকতে চাই। এখানে একটা মাসালা আছে। মাসালাটা হলো, আমরা অনেক সময় দেখবেন শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, আত্মীয়র বাড়ি যাই, যাইয়া কি করি? সরাসরি গরু ঢুকে যাই, সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি গরু ঢুকিয়া
বাবি ভালো আসেননি, খালাম্মা ভালো আসেননি, আফা ভালো আসেননি, আমরা এরকম কই না? খবরদার। রাসূল বলেছেন আপনি আপনার নিজের ঘরে গেলেও, আপনি আপনার নিজের ঘরে প্রবেশ করলেও আপনি ডাইরেক্টলি ঢুকবেন না। রাসূল বলেছেন অনুমতিবিহীন ঘরের ভিতরে প্রবেশ করা উচিত নয়। কারণ কারো বাড়িতে ঢোকার আগে রাসূল বলছেন তোমরা সালাম বিনিময় করো। কি বিনিময় করো? সালাম বিনিময় করো। সালামের জবাব যদি না আসে রাসূল বলছেন তোমরা 3 বার গলা কাশি দাও, যাতে করে ভিতরের মহিলারা বুঝতে পারে যে না বাহির থেকে কেউ আসতেছে। কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক না? আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, মহিলারা কিন্তু বাহিরে স্বাধীন নয়, এদের একটা রেস্ট্রিকশন আছে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য ঘরের ভিতরে মহিলারা স্বাধীনভাবে চলতে পারে, তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করার জন্য রাসূল বলেছেন কারো বাড়িতে প্রবেশ করার আগে, নিজের বাড়িতেও প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়। কারণ অনেক মায়ের মাথায় কাপড় থাকে না, অনেক মা বোনদের বুকের উপর উন্না থাকে না, অনেক মা বোনদের বাচ্চা দুধ পান করার অবস্থায় থাকে। এই মুহূর্তে আমরা যদি ঘরে ঢুকে যাই তখন তারা লজ্জায় পড়ে যায়। কারণ আল হায়াউ নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। তাদেরকে লজ্জায় ফেলতে নাই, এই জন্য ঘরে ঢোকার আগে তাদেরকে অ্যালার্ট করে ঢুকতে হয়। জাকির ভাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলি ভাই তুমি মানাই পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার কষ্ট দিচ্ছে আপনাদের? যেই কথাটা বলতে চেয়েছিলাম, রাসূল বলেছেন আপনার নিজের বাড়িতে ঢোকার আগে অনুমতি প্রার্থনা করুন বা সালাম বিনিময় করুন। সালামের জবাব যদি না আসে 3 বার গলা কাশি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করুন। তাইলে মহিলারা বুঝতে পারবে যে বাড়ি কর্তা আসতেছে বা কোনো মেহমান আসতেছে, তারা নিজেকে সেফ করে নিতে পারে। যার মাথায় কাপড় নাই মাথায় কাপড় দিবে, বুকের উপর উন্না না থাকলে উন্না দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, কারো বাড়িতে ঢুকলে গলা কাশি দিয়া বা সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবেন। এমনি থেকে কাউরে সারপ্রাইজ দিয়া যে তাকে আচমকা ভাবে সারপ্রাইজ দিবেন, এটা ইসলাম পছন্দ করে না। কারণ অনেক মানুষের হেজিটেশন সৃষ্টি হয়, অনেক মহিলারা এরা লজ্জায় পড়ে যায়। এই জন্য তাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি ইচ্ছে করলে ওই ঘরের মধ্যে ডাইরেক্টলি ঢুকে যেতে পারতেন, কিন্তু আমার গাউসে পাক ঢুকেন নাই। তিনি অনুমতি প্রার্থনা করলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরের ভিতরে একটু ঢুকতে চাই। তিনি বললেন কে আপনি? তখন তিনি বললেন আমার নাম আব্দুল কাদের। সুবহানাল্লাহ। এটাও একটা মাসালা। অনেক সময় দেখবেন রাতের অন্ধকারে আমরা একজন আরেকজনের বাড়ির পাশ দিয়ে যাই, গেলে পরে বাড়িরা বলে কে যাইতেছেন, কে আপনি? তখন আমরা বলি আমি। মানে আমি কেডা? আমি তো চুর হইতে পারি, ডাকাতও হইতে পারি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন কেউ যদি ঘরের ভিতর থেকে বাহিরের লোকদেরকে জিজ্ঞেস পরিচয় জানতে চায় কে, তোমরা আমি বইল না, যার যার নাম পরিচয় বলতে হবে যে আমি অমুক, আমি অমুক, যাতে করে গৃহস্থ বুঝতে পারে তার পরিচিত লোক। যদি অপরিচিত হয় তখন বলবে যে অমুক আপনার বাড়ি কোথায়। ঠিক না ঠিক? আর পরিচিত হইলে তত গৃহস্থ প্রমাণ পেয়ে গেল। এই জন্য ভাইয়ের আমার, কেউ যদি জিজ্ঞেস করে কে, তখন বলতে হবে যে আমি অমুক, যার যার নাম বলতে হবে যে আমি মুরাদ চৌধুরী, আমি অমুক সাহেব, আমি অমুক মিয়া, আমি তমুক মিয়া, আমি অমুক হোসেন, এগুলা বলতে হবে। আমি বলতে নাই, কারণ আমি তো জগলের সবই আমি, আমি তো সকলেই আমি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে কে, তখন পরিচয় বলতে হবে। যেমন ভদ্র মহিলা সালামের জবাব দিলেন, যখন তিনি ঢুকতে চাইলেন মহিলা অপরিচিত, সেই জন্য বলতেছে কে, তখন তিনি বললেন মা আমি আব্দুল কাদের, মাগো আমি আব্দুল কাদের। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ভদ্র মহিলা
অনুমতি দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গাউসে পাক ঘরের ভিতরে প্রবেশ কইরা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছেন। ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাবাজি হুজুর আপনি কান্না করতেছেন কেন? গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি ওই রাস্তা দিয়া যাচ্ছিলাম, তখন কবরস্থান দেখে আমি একটা নতুন কবরস্থান দেখছি। ওই কবরস্থানটা দেখা গো মা আমি জিয়ারতের মধ্যে দাঁড়াইয়া জানতে পেরেছি এই নতুন কবরটা নাকি আপনার সন্তানের কবর। মহিলা তখন মনটা একটু বেজার করছে, কয় জি এটা আমার ছেলের কবর। গাউসে পাক কয়, মা আমি একটা অনুরোধ দিয়ে আসলাম, যদি আমার অনুরোধটা রাখতেন। ভদ্র মহিলা কয়, কি অনুরোধ? গাউসে পাক কয়, মা আপনার এই ছেলেটা মনে হয় আপনার অনেক কষ্ট দিছে, বেটির মনটা কালো হয়ে গেছে। মা গো মা আপনার সন্তানটা মনে হয় আপনার অনেক টর্চারিং করছে, কোন সময় মনে হয় আপনার গায়ে হাত উঠাইছে। মহিলাটার চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের আপনাকে অনুরোধ করতেছি গো মা, আপনি আপনার সন্তানটারে ক্ষমা করে দেন। তখন মহিলাটা পিছ দিয়া গাউসে পাককে ডাক দিয়া কয়, হুজুর আমারে ক্ষমা করেন, এই ছেলেরে আমি কোনোদিন মাপ দিতে পারবো না। কি দিতে পারবো না? কয় হুজুর হে আমার কলিজাটা জ্বালাফোড়া করে দিছে, এমন কষ্ট আমারে দিছে, আমি তারে ক্ষমা দিতে পারবো না। গাউসে পাক কয়, মাগো আপনার ছেলের কবরের মধ্যে আল্লাহ তাআলা আগুন দিয়া ধাউ ধাউ করে জ্বালাইতেছে। মহিলা কয়, জ্বলুক, আমার একটু আফসোস নাই, আমারে যেই যন্ত্রণা দিছে হে আগুনে জ্বললে গেল আমার আফসোস নাই। দেখেন কতটুক আঘাত দেওয়ার পরেও এরপরও মায়ের দিলটা পাষাণ থাকে না। ভাইয়ার আমার বেটি তো এই কথাটি কইতেছে মনের কষ্টে, কথা কোন ঠিক না বেটি? আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো আপনার সন্তানকে আপনি ক্ষমাও দিতে হবে না, মাফও দিয়েন না, আমি আব্দুল কাদেরের একটা অনুরোধ অন্তত রাখেন। মা আপনি একটাবার যদি আমার সাথে আপনার ছেলের কবরের পরে যাইতেন তাইলে আমি আব্দুল কাদের খুশি হইতাম। মহিলা কয়, যাইতাম পারি, কিন্তু ঘেরে আমি ক্ষমা দিতে পারবো না। গাউসে পাক কয়, ঠিক আছে আপনার সন্তানকে ক্ষমা দিয়েন না, আমার সাথে একটু আসেন। হুজুর গাউসে পাক মা দুকিনীকে সাথে নিয়া হাইটা 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 কবরের পারে যাইয়া আমার গাউসে পাক দুইটা চোখের পানি ছাইরা মওলার দরবারে হাত তুইলা কান্না শুরু করছে। মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। আমার গাউসে পাক মওলার দরবারে কান্না শুরু করে দিলেন। গাউসে পাক আল্লাহর দরবারে কান্না কইরা কয়, আল্লাহ গো তুমি ওই মায়ের পাষাণ দিলটারে নরম বানাইয়া দাও। আল্লাহ সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ থাকতে পারে না, আল্লাহ তুমি ওই মায়ের পাষাণ দিলটারে নরম বানাইয়া দাও। আপনারা বলুন গাউসে পাকের অ্যাপ্লিকেশন আল্লাহ গ্রহণ করবে কি করবে না? তিনি কি আমাদের মতো মানুষ? তিনি মানুষ কিন্তু অতুলনীয় মানুষ। কারণ যার জীবনে একটা দিনও নামাজ কাজা করেন নাই, রোজা কাজা করেন নাই, তাহাজ্জুদ কাজা করেন নাই। হুজুর গাউসে পাক মাওলা পাকের দরবারে হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ সন্তানের জন্য মায়ের দিলটা কখনো পাষাণ থাকে না, আল্লাহ গো তুমি ওই মায়ের অন্তর চক্ষুটা খুলে দাও, কাশফুল কুলুব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাকের ফরিয়াদটারে কবুল করে নিছে। বন্ধু এবার গাউসে পাক মা দুকিনীরে ডাক দিয়া কয়, মা গো মা তুমি তো তোমার জাদুরে ক্ষমা দিবা না আমি জানি, কিন্তু মা আমি আব্দুল কাদের তোমারে একটা অনুরোধ করি গো, এখন যেহেতু কবরের পারে আসো তুমি চোখটা বন্ধ করে একবার তোমার ছেলের কবরের দিকে দৃষ্টিপাত করো। জাহিরি চোখ দিয়ে হয়তো শত শত মাইল দূরে দেখা যায়, কিন্তু অন্তর চক্ষু দিয়ে আল্লাহর আরশও দেখা যায়। সুবহানাল্লাহ কোন। ওই মায়ের কাশফুল কুলুব হয়ে গেল, অন্তর চক্ষু যখন খোলা হয়ে গেল, গাউসে পাকের উসিলায় আমার আল্লাহ মায়ের পাষাণ দিলটারে নরম করে দিয়েছে।
গাউসে পাক যখন বললেন মা তুমি তোমার ছেলের কবরের দিকে একটু দৃষ্টিপাত করো, চোখটা বন্ধ করো, তাকাও। মহিলা চোখটা বন্ধ করে কবরের দিকে যখন মুতাবাজ্জি হইল, আমার আল্লাহ তো ওই বান্দির কাশফুল কুলুব কইরা দিছে গো, অন্তর চক্ষুটা কইরা দিছে। মহিলাটা যখন অন্তর চক্ষু দিয়ে যখন দেখতেছে তার সন্তানটা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই মহিলাটা গাউসে পাকের চিৎকার মেরে একটা ডাক দিয়া কই হুজুর আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মাঝেই দিছে, আল্লাহ তাআলা কেন আমার জাদুরে এই রকম আগুনের মধ্যে জ্বালাইতাছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, মহিলাটাও কান্দে আর ডাক দিয়া কই হুজুর আমার কারণে যদি আল্লাহ তাআলা আমার জাদুমণির কবরের মধ্যে আযাবে ফেলে থাকে, হুজুর আমার কষ্ট দেওয়ার কারণে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকে, তাইলে হুজুর আমি অন্তর খুইলা বলতেছি আমার জাদুরে আমি অন্তর থেকে ক্ষমা কইরা দিলাম। এ পোলাপান ইনার নাম হইল মা। যেই মারে তোমরা আঘাত করো, যেই মারে আমরা কষ্ট দেই, এই মা হলো সেই মা যেই মার পাষাণ দিল নরম হয়ে গেছে, সন্তানকে যখন বিপদ অবস্থায় দেখছে, জাহান্নামের আগুনে জ্বলতে দেখছে, কবরের ভিতরে যখন জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন আর মার দিল পাষাণ নয়। মা কয় হুজুর আমার কারণে যদি আমার সন্তানের কবরে আযাব হয়ে থাকে, আমি অন্তর থেকে আমার জাদুরে মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিছে, আমার গাউসে পাক চোখটা বন্ধ করে ওই সন্তানের কবরের মধ্যে দৃষ্টি দিয়ে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিছে। যদি কি সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরে? এই জন্য ভাইরা আমার কোন সন্তানগুলো মার দিলে আঘাত দেয় জানেননি? যেই সন্তানগুলোর দিল মরে আছে, পাপ করতে করতে দিলটা পাষাণ হয়ে গেছে, ওই পাষাণ মনের অধিকারী সন্তানগুলাই মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে আসেন, দিলটা তাজা হবে, কালবের ময়লা দূর হবে। ওই ভদ্র মহিলা হুজুর গাউসে পাকের তাওয়াজ্জু পাইয়া আল্লাহ তাআলা তার কালবের মধ্যে প্রেম ঢেলে দিয়েছে, ওই কালটাকে নূরান্বিত করে দিয়েছে। আর গাউসে পাকের তাওয়াজ্জু পাওয়ার কারণে ওই ভদ্র মহিলার কাশফুল কুলুব হয়েছে। এই জন্য ভাইরা আমার, মুমিন মুত্তাকি যারা হয় এরা সব সময় একজন আরেকজনের সহবতে থাকে। মুমিন ব্যক্তি যারা হতে চায় এরা সব সময় আল্লাহর ওলিদের সহবতে থাকতে চায়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কয় মা তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ থাকে না। এই হলো আল্লাহর ওলিদের কাজ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে বলবো, আজকে হয়তো কত সন্তান এখানে বসছেন যারা জীবনে অনেক মারে কষ্ট দিয়েছেন, বাবারে কষ্ট দিয়েছেন, ওই কষ্ট নিয়ে আজকে মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, সন্তানটা হয়তো এখন আফসোস করতেছে। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আফসোস করে লাভ নাই, দুইটা চোখের পানি আজকে বেশি বেশি কইরা ছাড়বেন। মা বাবার জন্য সন্তান যখন কান্না কইরা বলে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাবার রূহের উপর খুশি হয়ে যাবে। আজকে একটা সুবর্ণ সুযোগ, যেই ছেলেগুলা মারে কষ্ট দিছো, খবরদার কোনোদিন আল্লাহর ওলি হতে পারবি না যদি মার কাছে ক্ষমা না চাস। এই জন্য পাগল যুবকদেরকে আমি বলবো, আজকে যারা তোমরা মা বাবার মনে কষ্ট দিয়েছো, মাহফিল শেষে গিয়ে মার পায়ে ধরে মাফ চাইবা। মাগো চৌধুরী সাহেব বলছে তোমার পায়ে ধরে মাফ চাইলে তুমি ক্ষমা দিবা। আমি পাপি জবানে বললাম, দেখবেন আপনার মার কাছে গিয়ে যখন সরি স্বীকার করবেন, এবিডি সুখের পানি সাইরা কাইন্দা কাইন্দা কোলাটারে জড়াই ধরবো। বাবার সাথে বিয়াদবি করছেন, কাইন্দা গিয়া বাবার পায়ে ধরে মাফ চাইবেন, আব্বা না জানি অনেক ভুল করছি, আব্বা আমার আপনি ক্ষমা করে দেন। বাপে দেখবেন কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া ছেলেটারে বুকের সাথে মিশাইয়া কইব, জাফুত আর এটা করিস না। কথা ঠিক না ঠিক? কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না, বাবার সাথে বিয়াদবি করা যাবে না, মার অবাধ্য চলা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন অনেক বাচ্চারা মা বাবার কথা যখন অবাধ্য হয় তখনই এরা শরণাপন্ন হয় পীর মাশায়েখদের কাছে, ওলিদের কাছে এরা অনেক সময় যায়। আজকে আমি যখন বিহারি তো একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, তো এই পরীক্ষা 2টা বাদ দিলাইছে, বার্ষিক পরীক্ষা।
বন্ধুদের পাল্লায় ফিরা ফুলা পাল্লা ঘুরা সারা দেশের মানুষের লোকে পালা গড়ে গেলে বোধ মাল লোকে সাথে পরে আমি গেছি পরে আজকে তার মা ইয়া কইতেছে কয় বাজান এরকম এরকম ভাবে এ তো 2টা পরীক্ষা দিছে না অন স্যারে কইছে কয় যাক হে যদি এটা ভুল করছে আমরা পার্সোনালি তার পরীক্ষাটা নিব ওখানে এই অফিস রুমে এরপর আপনার ছেলের পরীক্ষার হলে পাঠাইয়েন এখন এই সুযোগ পাইও হে কয় পরীক্ষা বলে দিত না এখন আমার দ্বারা লইছে মানে আমার দ্বারা এত দেখা যায় একটা মোমের মতো মিলে গেছে এরপরে আমি বললাম যে তুমি তোমার মার সাথে এই যে বেয়াদবি করো আল্লাহ তো নারাজ হবে তুমি কি তোমার মার সাথে বেয়াদবি করবা কইছে না আমি লগে লগে বলছি যাও তোমার আম্মার পায়ে দিরা মাফ চাও চাইয়াকো আম্মার জীবন এটা করতাম না পরে তার মার পায়ে দিরা আমার সামনে মাফ চাইছে চাইয়া মারে ধরে আঞ্জাদে ধরে আবার কান্না শুরু করছে মাও কান্দতেছে পুত্রও কান্দে এটাই হলো প্রেম সন্তানের সাথে মায়ের প্রেম এটাই ভাইয়ের আমার মন নরম হয়ে গেছে এবার আমারও ওয়াদা দিছে যে কালকে পরীক্ষাটা দিব মারহাবা কথা তো এরকম অনেক পরিবারের ছেলে মেয়েরা এরা মারে জ্বালায় বাবারে জ্বালায় আল্লাহর হস্তে কখনো তোমরা মা বাবারে কষ্ট দিবা না আর মা বাবাও কখনো সন্তানের উপর নারাজ হইয়েন না এদের জন্য দোয়া করবেন এগুলো তো অবুঝ শিশু এরা বুঝে না এই জন্য সবসময় নামাজ পড়বেন রোজা রাখবেন রাইকা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় থাকে মায়ের মুনাজাত যদি এক পাল্লায় থাকে আমার দয়াল নবী বলছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লায় ভারী হয়ে যায় এই জন্য মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বাবাজিরা আমার বন্ধুরা আমার একটা বার স্মরণ করেন মার জন্য কি করলাম বাবার জন্য কি করলাম এ বন্ধুরা আমার বাবাজিরা আজকে বাবা হারায়া সন্তানগুলা বুঝতেছে বাবা কি জিনিস মা হারায়া সন্তানগুলা বুঝতেছে মা কি জিনিস গতকাল একটা প্রোগ্রামে গেছিলাম তেলিয়াপাড়া আমাদের হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া গেছি পরে একটা ছেলে তার বাবার কথা কইয়া এমন কান্না শুরু করছে